বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে 10ই মহরম। আজ থেকে 1500 বছর আগে কারবালায় যে বিয়োগান্ত ঘটনা ঘটেছিল, আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হোসেন শাহাদাত বরণ করেছিলেন। সেখানে দুঃখজনক বিষয় হচ্ছে যে মুসলমান খুনিরাই মুসলমানদেরকে শহীদ করেছিল, আর অমুসলিম চক্রান্তকারীরা দূর থেকে হাসাহাসি করছিল। একই ঘটনা 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর হয়েছিল, যেখানে রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন। সেখানেও খুনিরা মুসলমানই ছিল, আর নিষ্পাপ নারী শিশুরা মুসলমানই ছিল। একই ঘটনা 1971 সালে, যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা তো অধিকাংশই ছিল মুসলমান। আর যে খুনি পাকিস্তানি আর্মি এবং তাদের দেশীয় দালাল রাজাকাররা ছিল, তারাও তো মুসলমানই ছিল। এখানেও অমুসলিম চক্র দূর থেকে হাসাহাসি করছিল যে মুসলমানকে দিয়েই মুসলমানদেরকে মারা হচ্ছে। আজকে 2024 সালে এই জুলাই মাসে গত কয়েকদিনে যা হচ্ছে, একই ঘটনা। মুসলমানদের দ্বারাই মুসলমানদের হাত রক্তাক্ত হচ্ছে। কোটা পৃথিবীর সব দেশে আছে, কোটা সংস্কারও সব দেশে হয়ে থাকে। কোটা কোনো চিরস্থায়ী বিষয় না, কিন্তু এক মুসলমানের হাতে এক মুসলমানের রক্ত, এ তো চিরস্থায়ী। কাল হাসরের ময়দানে তো ওই রক্তাক্ত হাত দিয়ে একজন মুসলমান আল্লাহর সম্মুখীন হবে। আজকে এই 10ই মহরম আশুরার দিনে আমি সবাইকে, সব মুসলমানকে আহ্বান জানাবো যেন মুসলমান ভাইয়ের হাতে মুসলমানের ভাইয়ের হাত রক্তাক্ত না হয়। আর কোটা সমস্যা একটা আলোচনার বিষয়, শান্তিপূর্ণভাবে আলোচনার মধ্য দিয়েই ইনশাল্লাহ সব কিছু নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু মৃত্যু তো চিরস্থায়ী, মৃত্যু তো যে কোনো সময় যে কারো হতে পারে, কিন্তু এক মুসলমান ভাইয়ের হাতে আর মুসলমান ভাইয়ের হাতের রক্ত, এটা কিন্তু চিরস্থায়ী। একবার যদি মুসলমান ভাইয়ের হাতে মুসলমানের ভাইয়ের হাত রক্তাক্ত হয়ে যায়, কাল হাসরের ময়দানে ওই রক্তাক্ত হাত নিয়ে আল্লাহর সম্মুখীন আমাদের হতে হবে। আল্লাহ যেন এই বালা মুসিবত থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। আমিন। আলবিদা।